হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ তেহেরি। এটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি। এরপর এটাকে লবণ আর একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। 2টা সিটি দিয়ে এরপরে রান্নায় চলে যাব। হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এটা দিয়ে একটু লাল লাল করে এটা ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে গোটা মশলা দিয়ে দেবো। 2টা তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর এলাচ কয়েকটা। এটা দিয়ে মিশিয়ে একটু পানি দিয়ে দেবো। নেড়ে চেড়ে মিশিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটাতে মিশিয়ে নেব আর কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা রান্নার ক্ষেত্রে কাঁচামরিচ ব্যবহার করতে হবে। আর বাটা মশলা 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে এর ভিতরে পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে তেহেরি মশলা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে সেদ্ধ করা মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটাকে ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আবার ঢাকনা দিয়ে দেব। এরপরে টমেটো সস দিয়ে দেবো 1 চামচ। 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। এরপর উপর থেকে তেল ভেসে আসলে এরপর টক দই দিয়ে দেব। আমি এই পর্যায়ে টক দইটা ব্যবহার করে থাকি, আপনারা চাইলে আগেও দিতে পারেন। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যখন উপর থেকে তেল ভেসে আসবে তখন আলু দিয়ে দেব কয়েক পিস। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি আলু দিয়েছি কয়েক পিস। আলুটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করার পর একটু সেদ্ধ হয়ে আসলে এরপরে ধুয়ে রাখা চাল, আমি হাফ কেজি চাল নিয়েছি, এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে হাফ কেজির জন্য 1 লিটার পানি নেব। 1 লিটার গরম করে পানি রাখা এটা দিয়ে দেব। এটা দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ বাড়িয়ে দেব। তারপর উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব আর কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ভালোভাবে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এই যে পানিটা টেনে আসলে এরপর চুলার আঁচ একদম কমিয়ে দেব। আমার হাঁড়িটা পুরো দেখে আমার তাওয়া ব্যবহার করা লাগে না নিচে, আর যদি পাতলা হয়ে থাকে তাও ব্যবহার করবেন। এরপরে 1 চামচ ঘি আর কেওড়া জল দিয়ে দেব উপর থেকে। এটা দিয়ে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করব। ঢাকনাটা আবার দিয়ে দেব। তো এই যে দেখেন একদম ঝরঝরা হয়েছে।
এই যে ফাইনালি হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।